শিরিক শব্দের অর্থ হলো অংশীদার স্থাপন করা। শিরিক শব্দের অর্থ হলো এক জায়গায় থেকে উপযুক্ত ব্যক্তিকে সরিয়ে দিয়ে ওই জায়গায় অনুপযুক্ত ব্যক্তিকে বসিয়ে দেওয়ার নামই হলো শিরক। যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, যেই গুনাহ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন অজস্র সহস্র গুনাহ ক্ষমা করতে জানেন, যেই গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন না ওই গুনাহের নাম হচ্ছে শিরক। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত মা ও বোনেরা, সূরাতুন নিসায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 48 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। আসুন আমরা ওই কথাটা আগে শুনে আসি। আল্লাহ পাক সূরা নিসার 48 নম্বর আয়াতে কি বলেছেন আমরা একটু শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না তার সাথে যা অংশীদার করা হবে, তার সাথে যার অংশীদারিত্ব স্থাপন করা হবে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে, আল্লাহ বললেন আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। আমার মা বোনেরা, কঠিন ভয়াবহতার কথা আল্লাহ তুলে ধরলেন। গুনাহের ক্ষমার ব্যাপারে একমাত্র একজনের কাছে আমরা আশা করতে পারি, কেননা ওই আল্লাহ ছাড়া গুনাহ কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করবেন, কিন্তু একটি গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ওই গুনাহের নাম হচ্ছে শিরকের গুনাহ। আমার মা বোনেরা, উপস্থিতি জনতাকে উদ্দেশ্য করে বলতে চাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমাশীল হয়ে থাকেন, এত ক্ষমা তার কাছে আছে, কিন্তু আফসোসের বিষয় হলো সমস্ত গুনাহ আমাদের ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। তার মানে হলো এই গুনাহ এত বড় গুনাহ, যেই গুনাহের কোনো সমতুল্য গুনাহ হয় না। অর্থাৎ আমরা বাংলায় বলি ক্যান্সারের অ্যানসার আছে, কিন্তু শিরকের কোনো অ্যানসার নাই। শিরক এত বড় ভয়াবহ গুনাহ। অন্য হাদিসে সহিহ বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলেছেন ক্বাল আল্লাহু তাআলা, হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, যদি তোমরা আমার কাছে আসমান জমিন ভরা গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সামনে আসমান এবং জমিন ভরা গুনাহ নিয়ে দাঁড়িয়ে যাব, কিন্তু সমস্ত গুনাহকে আমি ক্ষমা করব। শর্ত হলো যদি শিরকের গুনাহ থাকে, এই শিরক থাকলে আমি তাকে ক্ষমা করব না। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, প্রিয় উপস্থিতি, তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম শিরকের ভয়াবহতা সম্পর্কে। প্রথম পয়েন্ট খেয়াল রাখতে হবে, এটি এমন গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ ক্ষমা করবেন না। এবং তওবা ছাড়া কেউ যদি মারা যায় বিনা হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম দেবেন, তার কোনো হিসাব নেবেন না। বলেন নাউজুবিল্লাহ। এর দলিল সূরা মাইদার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মাইদার ৭৪ নম্বর আয়াত খুললে পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু, বস্তুত কথা হলো এটাই,
মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে, অংশীদার স্থাপন করবে, এক নাম্বার শাস্তি হলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। তার মানে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নাম্বার 2 হলো ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। 3 নম্বরে হলো ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা জালেম হবে, যারা শিরিক করলো তারা হলো বড় জালেম। এই শিরিক যারা করবে কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আমার মা বোনেরা, শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম অবধারিত হয়ে যায়, এবং কিয়ামতের মাঠে এই মুশরিকের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সাবধান করতে গিয়ে বলেছেন, ও নবী গো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, ও নবী শুনে নাও, যদি তুমি নবী হওয়া সত্ত্বেও শিরক করো, তোমার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। তাহলে আরেকটি ভয়াবহতা আমরা শুনতে পাচ্ছি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিক ব্যক্তিকে জান্নাত দিবেন না, জাহান্নামে দিবেন, এবং এই মুশরিক ব্যক্তির জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সাথে সাথে এই ব্যক্তির জীবনের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন। নাউজুবিল্লাহ। আমার মা ও বোনেরা, প্রিয় উপস্থিতি, 70 বছর ইবাদত করতে করতে আমলের পাহাড় গড়ে তুলেছেন। 80 বছর ইবাদত করতে করতে আমলের পাহাড় গড়ে তুলেছেন। 70-80 বছর ইবাদত করার পরে এত আমলের পাহাড়, আমলের পর্ব আপনার আমলনামায় দাঁড় করানো হয়েছে, কিন্তু 70 বছর পরে গিয়ে মরার কিছু আগে, মৃত্যুবরণের কয়েকদিন আগে মাজারে একটা টাকা দিলেন, বাবার দরগায় একটা সাজদা দিলেন, বাবার কাছে গিয়ে একটা সাজদা দিলেন। বিশ্বনবী বলছেন, স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন, 80 বছরের সমস্ত ইবাদত মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রান্টেড হবে না, আল্লাহ এটা কবুল করবেন না। দেখেন, যখন আমরা হজ করতে যাই আমাদেরকে একটা তালবিয়া পাঠ করতে হয়। তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার মা ও বোনেরা, ভালো করে বুঝবেন, এই হজ করতে যাওয়ার সময়, হজের সময় এটা পাঠ করতে হয় কেন? তার মানে হলো আল্লাহকে আগে জানান দিতে হয় যে আমি শিরকের সাথে নাই, আপনার কোনো অংশীদার নাই, এইটা আমি সাক্ষী দিয়েছি। আপনার এই সাক্ষী দেওয়ার পরে আল্লাহ হজ কবুল করবেন। তার মানে বোঝা যায়, যার মধ্যে তাওহীদ নাই, যার মধ্যে শিরকি কর্মকাণ্ড আছে, কোন ইবাদত আল্লাহ তার কবুল করবেন না। সুবহানাল্লাহ। অন্য আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূর্যকে দেখেছিলেন বড়, যখন চাঁদকে দেখেছিলেন, যখন আরো অনেক কিছু দেখলেন, দেখার পরে সর্বশেষ তিনি আল্লাহকে লক্ষ্য করে বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি আমার চেহারা ফিরিয়ে দিলাম, কোন সৃষ্টির সন্তুষ্টির জন্য নয়, আমি আমার চেহারাকে ফিরিয়ে দিলাম একমাত্র আমার আল্লাহ স্রষ্টার সন্তুষ্টির জন্য আমি আমার চেহারা ফিরিয়ে দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত থাকতে চাই না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে পর্যন্ত মুশরিক নন, এবং শিরক থেকে তিনি পবিত্রতার ঘোষণা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সূরা লোকমানের মধ্যে লোকমান হাকিম
তার সন্তানকে কয়েকটি নসিহত করতেছিলেন। নসিহতের এক পর্যায়ে লোকমান আলাইহিস সালাম, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা, তুমি মনে রেখো, জীবনে কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো বড় ধরনের জুলুম, বড় ধরনের অন্যায়। এই অন্যায় আল্লাহ সহ্য করবেন না। অতএব হে আমার কলিজার টুকরা বাবা, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শরীক করিও না।